সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে স্টাফ সিলেকশন কমিশন থেকে, এসএসসি। তোমরা হয়তো প্রত্যেক বছরই দেখো যে এসএসসি জিডি থেকে, জেনারেল ডিউটি থেকে, কনস্টেবল থেকে এখানে অনেকগুলো পোস্ট বেরিয়ে এসে গত বছরে নিয়ার অ্যাবাউট 40,000 ভ্যাকেন্সিস এখানে ছিল। এবং শুধুমাত্র সেটা ছেলের জন্য নয়, ছেলে মেয়ে সকলের জন্য সেই নোটিফিকেশনটি থাকে। এখানে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, তার জন্য কি কি কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়ছে, এবং অন্যান্য যে ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়াসগুলি রাখা হয়েছে সেগুলো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব। কিন্তু তার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখছো, যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো আমাদের এই চ্যানেলটিকে এবং ভিডিও দেখে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে দেবে। এবং নিচে ডেসক্রিপশনের মধ্যে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল পেয়ে যাবে, সেটার সঙ্গেও তোমরা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? কারণ আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস আমরা করিয়ে থাকি এবং তার যে পিডিএফ সম্পূর্ণ ডিটেলসগুলো আমরা সেখানে প্রোভাইড করে থাকি। তোমাদের যদি সেই ফ্রি নোটসগুলোর প্রয়োজন পড়ে থাকে, আমাদের সেই চ্যানেলগুলোকে ফলো করবে এবং সেখান থেকে নোট সংগ্রহ করে নেবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। ওকে ফ্রেন্ডস, এখানে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, CAPFS অ্যান্ড SSF, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, যেটা চলবে আগামী 14ই অক্টোবর পর্যন্ত। 5 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং 14ই অক্টোবর পর্যন্ত সেই অ্যাপ্লিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট সেটা, এবং তোমাদের যে অনলাইন পেমেন্ট তার লাস্ট ডেট হচ্ছে 15ই অক্টোবর। ঠিক আছে? এবং উইন্ডো ফর অ্যাপ্লিকেশন কারেকশন, যদি তোমাদের এই যে পিরিয়ডটা রয়েছে তার মধ্যে অ্যাপ্লিকেশন করতে কোনো অসুবিধে বা কোনো কারেকশন ভুল করে থাকো, তাহলে সেটাকে রেকটিফাই করার জন্য এই 5/11 থেকে 7/11 পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাবে। টেন্টেটিভলি শিডিউল হচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারি 2025-এ তোমাদের এক্সামিনেশন হচ্ছে, এবং তোমরা নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করে রাখবে যারা এখানে অ্যাপ্লিকেশন করছো। ঠিক আছে? পে স্কেল কী থাকছে? পে স্কেল থাকছে এখানে লেভেল 1-এর 18,000 থেকে 56,900 ফর দ্য পোস্ট অফ সিপো ইন এনসিবি, অ্যান্ড পে লেভেল 3 থাকছে 21,700 থেকে 69,100 ফর আদার যে পোস্টগুলো রয়েছে সবগুলোতে। এখানে ভ্যাকেন্সিজ ক্যাটাগরি ওয়াইজ রয়েছে, SC, ST, OBC, EWS, ERS এবং গ্র্যান্ড টোটালে রয়েছে, এবং সেটা মেল এবং ফিমেলের ক্ষেত্রেও সমান রয়েছে। ওকে, এখানে ফোর্সেস BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF, NCB সম্পূর্ণ ডিটেলস। ওকে, তোমরা এখানে গ্র্যান্ড টোটাল 35,612 ভ্যাকেন্সিস, এবং সর্বমোট মিলিয়ে ফিমেল হচ্ছে 3,869, এবং সর্বমোট মিলিয়ে গ্র্যান্ড টোটাল হচ্ছে 39,481 ভ্যাকেন্সিস এখানে রয়েছে। দ্যাট ইজ হিউজ ভ্যাকেন্সিস। ঠিক আছে? এজ লিমিট, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এজ লিমিটের কথা এখানে কি বলা হয়েছে? এজ লিমিট ফিক্স অ্যাজ 1 জানুয়ারি 2025 অ্যাকর্ডিং টু প্রভিজন অফ DOP-NT-OM নাম্বার রয়েছে। 18 থেকে 23 বছর যারা রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এর নিচে না হলে উপরে হলে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে ডেট অফ বার্থ রয়েছে নট বিফোর, কি রয়েছে এখানে, নট বিফোর তোমাদের 2 জানুয়ারি 2002 আর নট লেটার দেন 1 জানুয়ারি 2007। এই ডেটের ভিতরে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে। SC, ST, OBC, এক্স সার্ভিসম্যান, ওদের জন্য এখানে রিল্যাক্সেশন রয়েছে, তোমরা সেটা চেক আউট করে নেবে ফ্রেন্ডস। ওকে, তারপর এক্সামিনেশনের আর কি কি ইম্পর্টেন্ট আমি কিন্তু আগেই বলেছি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ডিসকাশন করব, বাকিগুলো তোমরা একবার পড়ে নেবে নোটিফিকেশনটা ফুল। এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ইন ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস এক্সামিনেশন ফ্রম রিকগনাইজড বোর্ড, এবং তোমাদের রেজাল্ট সেটা পাবলিশড হয়ে যেতে লাগবে 1
জানুয়ারি 2025। যাদের কাছে আছে তারা তো অ্যাপ্লিকেশন করতেই পারছো, এবং যাদের কাছে নেই এই ডেটের আগে কিন্তু তোমাদের হাতে তোমাদের রেজাল্টের প্রয়োজন পড়ছে, যদি এখনো ওয়েটেড রেজাল্টের জন্য থেকে থাকো। ওকে, তারপর আমরা নিচে এখানে এনসিসি সার্টিফিকেট হোল্ডার্সের জন্য কিছু রিল্যাক্সেশন রয়েছে, বোনাস মার্কস রয়েছে। যাদের কাছে এনসিসি সার্টিফিকেট রয়েছে তারা 5% এক্সট্রা পাবে। মিনিমাম মার্কস অন এক্সামিনেশন এনসিবি বি এর জন্য 3 এবং এনসিবি এর জন্য এখানে 2 মার্কস রয়েছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, এখানে পুরো ডিটেলসের সঙ্গে মেনশন করা রয়েছে। বিফোর দ্য অ্যাপ্লিকেশন, যারা এখানে ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করছে এবং তোমরা ডিফেন্সে চাকরি করতে ইচ্ছুক, তারা এই ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ ডিটেলস একবার পড়বে। আমি এই ভিডিওর মধ্যে শুধু মেইন ইম্পর্ট্যান্ট জিনিসগুলো, নাহলে এই ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে, তার জন্য আমি সবগুলো ডিসকাশন করছি না। অ্যাপ্লিকেশন ফির মধ্যে কি বলা হয়েছে, 100 টাকা। ঠিক আছে, ওমেন ক্যান্ডিডেটস এবং SC ST ওবিসির জন্য এখানে কোনো টাকার প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র EWS জেনারেল ওবিসি ওদের জন্য 100 টাকার এক্সামিনেশন চার্জ প্রয়োজন। এবং এই এক্সামিনেশন চার্জটা তোমরা নেট ব্যাঙ্কিং, অনলাইন ইউজিং ভিসা, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, রুপে, থ্রো ভীম, UPI যে কোনো অ্যাপসের মাধ্যমে ট্রানজ্যাকশন করে নিতে পারবে ফ্রেন্ডস। এক্সামিনেশন সেন্টার আমাদের ত্রিপুরার মধ্যে আগরতলার মধ্যে রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ইটানগর রয়েছে, ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর, তেজপুর, ইম্ফল, আইজল, শিলং, ডিমাপুর, আগরতলা রয়েছে। ঠিক আছে, এবং এই যে রিজনগুলোর তার এই এক্সামিনেশন সেন্টার্সগুলো রয়েছে। তো যারা ত্রিপুরার থেকে অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু ত্রিপুরার মধ্যেই এক্সামিনেশনটা হচ্ছে। যারা ধরে নাও নর্থ সাইড থেকে যারা করছো, শুধুমাত্র তোমাদের আগরতলা যেতে হবে, গিয়ে এক্সামিনেশন দিতে হবে। মানে দ্যাট মিন্স কি তোমরা ফ্রেন্ডস যারা ত্রিপুরা থেকে করছো, ত্রিপুরার মধ্যেই তোমরা এক্সামিনেশন সেন্টার রয়েছে। আসাম থেকে অনেকগুলো সেন্টার্স রয়েছে, তোমরা নিজ নিজ সেন্টার চুজ করে নেবে। ওকে, যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন এক্সামিনেশন স্কিম কি রয়েছে, কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। পার্ট 1-এ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং হবে। কতগুলো কোয়েকশন থাকবে, 20, ম্যাক্সিমাম মার্ক 40। পার্ট বিতে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 20, 40। এলিমেন্টারি ম্যাথমেটিক্সে 20 এবং 40। ইংলিশ এবং হিন্দির মধ্যে 20 কোয়েকশন, ম্যাক্সিমাম মার্ক 40। টোটাল 60 মিনিটসের এখানে এক্সামিনেশন হচ্ছে ফ্রেন্ডস। ঠিক আছে, এবং এখানে পুরো সিলেবাস ডেসক্রাইবলি রয়েছে। এখন তোমরা ফিজিক্যাল PET টেস্ট, ডিফেন্সের চাকরি মানে দ্যাট মিনস তোমরা সকলেই জানো যে এখানে ফিজিক্যাল টেস্ট হচ্ছে। মেলসের জন্য ইভেন্ট রেস, মেলের ক্ষেত্রে 5 কিলোমিটার ইন 24 মিনিটস, ফিমেলসের ক্ষেত্রে 1.6 কিলোমিটার ইন 1.5 মিনিট, তোমরা 8.5 মিনিট। ফর ক্যান্ডিডেট আদার দেন বিলঙ্গিং টু লাদাখ রিজন, লাদাখ রিজনসের জন্য এখানে কম রয়েছে, তোমরা সেটা চেক আউট করে নেবে। এবং হাইটের জন্য এখানে মেল 170 এবং ফিমেল 157 রয়েছে। ঠিক আছে, এবং নর্থ ইস্টের ক্ষেত্রে এখানে কি রয়েছে, হাইট মেলস 162 এবং ফিমেল 152। ঠিক আছে ফ্রেন্ডস, কিছু রিল্যাক্সেশন এখানে রয়েছে। সেম ক্ষেত্রে চেস্টেরও রয়েছে, সেটা তোমরা একবার কাইন্ডলি চেক আউট করে নেবে। ঠিক আছে, আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করছি, দেখছি আর বিশেষ কিছু নেই। যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি অলরেডি এখানে তোমাদের সঙ্গে ডিসকাস করে নিয়েছি। তারপরেও যদি কোনো ধরনের অসুবিধে হয় তাকে তোমাদের অ্যাপ্লিকেশন করতে, তোমরা আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের সেখানে রিপ্লাই করে দেবো। এবং নিচে ডেসক্রিপশনের মধ্যে এটার অফিসিয়াল ওয়েবসাইটও পেয়ে যাবে, তোমরা সেখান থেকে ডাইরেক্টলি ক্লিক করে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে ফ্রেন্ডস। তো আবারও বলছি, যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।